লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি বসতবাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ঘরের মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আতিয়ার রহমান ৭ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, আতিয়ার রহমানের ছেলে শামসুল স্ত্রীসহ ঢাকায় বসবাস করেন এবং সেখানে একটি চায়ের দোকান পরিচালনা করেন। ওই এলাকার শামসুলের সঙ্গে সামিউল ইসলামের টাকা পয়সার পাওনা দেনা সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জের ধরে গত ১৫ ডিসেম্বর সকালে সামিউল ইসলাম সহ মোট ৭ জন ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে আতিয়ার রহমানের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে এবং পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঘরে থাকা বিভিন্ন মালামাল জোরপূর্বক বের করে নিয়ে যেতে থাকে। এ সময় আতিয়ার রহমান সহ স্থানীয় কয়েকজন নারী পুরুষ বাধা দিলে অভিযুক্তরা নানা ধরনের হুমকি দিয়ে মালামাল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। সরজমিনে গিয়ে জানা যায়, ওই এলাকায় শামসুলের কাছে বেশ কয়েকজন ব্যক্তি টাকা পেতেন। পরে তিনি ঢাকায় চলে যাওয়ায় পাওনাদারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ক্ষোভ থেকেই অভিযুক্তরা শামসুলের পরিবারের বসতবাড়িতে প্রবেশ করে ঘরের মালামাল নিয়ে গেছে বলে স্থানীয়রা জানান। পাবলিক বাংলা, লালমনিরহাট। এখন আপনি কি কি নিয়েছেন বাড়ি থেকে? বাড়ির হ্যাঁ ঘরে যা যাবতীয় মাল আছে সব বাড়ি করে নিয়েছি, খালি আর ঘর ফাঁকা আছে, খালি এটি মালামাল আরো আছে। এদিকে এই পড়ার টাকা দিয়ে দেখছেন কম্বল, আরো তো জিনিস দেখেন না এখনো। ভাত খাবার না পায় তার পড়ার জন্য পড়ার টাকা দিলে করে সব মূল খবর আছে। ঘরের কি দরজাটা সহ নিয়েছে? দরজা যা আছে সব মানে ঘর ফাঁকা। না 2 মাসের কথা কয়ে আজ মনে করেন আপনার 1 বছর হয়ে গেছে, এখন ওর টাকার কোনো খোঁজ খবর নেই। কত টাকা রে ভাই? 1,10,000 টাকা। হ্যাঁ, 1,10,000 টাকা এ যাবো তো কোনো খোঁজ খবর নাই। আর যদি ওকে ফোন দেন, ফোন দিলে মনে করো কোনো এর কোনো সারা শব্দ নেই, ফোন ধরে না। ফোন ধরে না। কেন টাকা দিলেন আপনি? টাকা দিছে হাওলাদের কথা কয়ে নিছে, মানে আমি তো টাকা নিয়েছি ঘর তোলার জন্য। এই ঘর তোলার টাকা হ্যাঁ নিয়ে এনে 2 মাস পর আমার ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা ছিল। এই মনে করেন আবার বর্তমান ফেব্রুয়ারি মাসে আসতেছে, এখনো মানে টাকার কোনো খোঁজ খবর নেই। টাকা চাইলে মানে কোনো টাকার কোনো কথাই কয় না, অন্য দিক দিয়ে কথা কাটে দেয়। আমারও মনে করে আমার স্বামী পঙ্গু, আমি কিস্তি তুলি যাই না, আমারটা জোর করে কিস্তি তুলি নিয়ে হ্যাঁ পালাই গেল। আমি কিস্তি কিভাবে দেই? কি নাম ছেলেটা যে পালাইছে, তার নাম কি? শামসুল টাকা নিচ্ছে শামসুল। শুধু আমার ভাইয়েরও 80,000 টাকা নিয়ে নিছে। আমার ভাই সিঙ্গি মারি থাকে, সেখানে তো উনিটা টাকা ধরে আসতো। টাকাটা দিছেন কোন বিশ্বাসে? কোন বিশ্বাসে টাকা? উনি বলছে কি বলে আমি মানুষক দিছি, আমি মানুষক দিছি, আপনার 2 টাকা আমরা করি দিব, বা আমি 100 টাকা খাবো আর আপনাকে 100 টাকা দেবো, এই কারণ করি আর টাকাটা নিছি। আমি আপনাকে কোনো মিথ্যে কথা বলি?